ভেরি গুড মর্নিং এভরিওয়ান। স্টক বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। তো গতকাল নিফটি মোটামুটি 350 পয়েন্ট, সেন্সেক্স 1150 পয়েন্ট এরকম করে পড়েছে। বিশেষ করে এফআইআই প্রচুর একটা হেভি প্রেশার এসছে সেলিংয়ের, কারণ ফেস্টিভ সিজন, ওরা সমস্ত কিছু বেচে দিয়ে ছুটি কাটতে যাবে। তো সেই জন্য একটা সেলিং প্রেশার এই সপ্তাহেরই এটা থাকবে মোটামুটি, আর পরের সপ্তাহ থেকে অবস্থা ভালো হতে পারে। এছাড়াও ফেড রেট কাট নিয়েও একটা কনসার্ন চলছে, তো সেই জন্য ওরা ইকুইটি মার্কেটে 21,968 কোটি সেল হয়েছে এফআইআইয়ের, আর নেট সেলিং রয়েছে 6,410 কোটি। এত সেলিংয়ের জন্য প্রতিটা সেক্টর আগের দিন মাইনাসে ছিল। শুধুমাত্র নিফটি, রিয়েলটি আর মিডিয়া কিছুটা পজিটিভে ছিল। আর এছাড়া নিফটির আজকের যে লেভেলটা সেটা হচ্ছে 24,300 সাপোর্ট রয়েছে, 24,600 রেজিস্ট্যান্স রয়েছে। এছাড়া 24,500 আর 600-তে সব থেকে বেশি পুট রাইটিং রয়েছে, 24,300 আর 500-তে সব থেকে বেশি নিউ কল রাইটিং দেখা গেছে। এছাড়া ব্যাঙ্ক নিফটির জন্য যদি লেভেল বলি তাহলে 53,900 লেভেলটা মেজর রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছে, 52,630 লেভেলটা সাপোর্ট হিসাবে রয়েছে। এছাড়া আমাদের ইন্ডিয়ান মার্কেটের আজকে যদি কথা বলি তাহলে ইন্ডিয়ান যেহেতু মার্চেন্ডাইজ ট্রেড ডেফিসিট অল টাইম হাই $37.8 বিলিয়ন হয়েছে, তাই জন্য ইন্ডিয়ান মার্কেটের জন্য এইটা খুব একটা পজিটিভ নিউজ নয়। সেই জন্য কিছু সেলিং আমরা দেখতে পেয়েছি। এছাড়া আমাদের গোল্ডের ইম্পোর্ট বেড়েছে, তো সেই জন্য রুপি 85 প্রায় টাচ করছে লোয়ার লো। ইন্ডিয়ান মার্কেটের জন্য খুবই বাজে একটা নিউজ। গ্লোবাল মার্কেটও ফেড রেট কাটের জন্য আশা করে রয়েছে, 25 বেসিস পয়েন্ট কাটবে, এটা এক্সপেক্টেড। কিন্তু যদি না হয় তাহলে সেটা মার্কেটের জন্য খুব নেগেটিভ। আজকে এমনি ডাউ জোন্স পজিটিভ, শুধুমাত্র S&P 500, ন্যাসড্যাক সবই নেগেটিভে রান করছে এই ভিডিওটা করার সময়। তো আজকেও মার্কেট ওইরকম ভোলাটাইলই থাকার কথা। এছাড়াও এইচডিএফসি ব্যাংকের জন্য বাজে নিউজ, সেকেন্ডবার লেটার দিয়েছে, সেবি ওয়ার্নিং দিয়েছে ওদের নন কমপ্লায়েন্সের জন্য। তো কালকের মতো আজকেও ভোলাটাইল থাকার কথা। এই সপ্তাহটা মোটামুটি থাকবে, পরের সপ্তাহ থেকে তবুও কিছুটা ঠিক হওয়ার সম্ভাবনা রয়েছে। তো খুব কশিয়াসলি ট্রেড করবেন, লেভেলগুলোও খেয়াল রাখবেন। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।